নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সত্যশালী প্রয়াস। তো আজকে তোমাদেরকে একটি রহস্যময় গল্প বলবো। সেই গল্পটা শুরু হয়েছিল একটি রহস্য দিয়ে, কিন্তু আস্তে আস্তে সেটা কিভাবে একটি ষড়যন্ত্রে পরিণত হলো সেই গল্পটা তোমাদেরকে আজকে ডিটেলসে বলবো। গল্পটা ধর্মস্থলা নামে স্বামী মঞ্জুনাথ স্বামী মন্দিরকে নিয়ে। সেখানে এক স্যানিটেশন ওয়ার্কার ক্লেম করে যে তার কার্যকালে সে প্রায় 400 নাবালিক মেয়েকে ওখানে মন্দিরের যে পেছন আছে বা নেত্রবতী নদী আছে সেখানে পুঁতে রেখেছে, এবং তাদের চেহারা ভীষণ ডিফর্ম ছিল এবং তাদেরকে মনে করা হয়েছিল যে রেপ করে তারপরে মারা হয়েছে। এই ঘটনার পর চারদিকে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সারা দেশে। আজকে তোমাদেরকে সেই গল্পটি আমি ডিটেলসে শোনাবো, যে কিভাবে একটি রহস্য একটি ষড়যন্ত্রে পরিণত হলো। চলো, লেটস গো। তো কর্ণাটকের দক্ষিণ কান্নাড়া জেলায় একটি জায়গার নাম ধর্মস্থলা, এবং সেখানে একটি মন্দিরের নাম মঞ্জুনাথ স্বামী মন্দির। প্রায় 800 বছরের পুরনো মন্দির। সেখানে পূজা করেন ব্রাহ্মণরা, এবং জৈনরা সেই মন্দিরটাকে তাদের অ্যাডমিনিস্ট্রেশন লেভেলে আছে। দীর্ঘদিন ধরে মানুষের আস্থার জায়গা এই মঞ্জুনাথ স্বামী মন্দির। প্রচুর ভক্ত সারা দেশ থেকে সেখানে যায়। প্রচুর ক্রিকেটার, ফিল্ম স্টার সবার সঙ্গে এই মন্দিরের একটি আবেগ জড়িয়ে থাকে। কিন্তু হঠাৎ একদিন এক মুখোশ পরা মানুষের উদয় হয়। সে পুলিশের কাছে গিয়ে বলে 3রা জুলাই 2025 সেখানে পুলিশের কাছে গিয়ে বলে যে আমার কার্যকালে 1995 থেকে 2014 মন্দিরে আমি একজন স্যানিটেশন ওয়ার্কার ছিলাম। সেই সময় আমি নেত্রবতী নদীর ধারে এবং হাই রোডের পাশে প্রায় 16-17টা জায়গায় প্রচুর নাবালিক মেয়েদের মৃতদেহ পুঁতে রেখেছি আমি, এবং তাদের শরীরে বিভিন্ন অত্যাচারের চিহ্ন অবধি ছিল। 1 সপ্তাহের মধ্যে ব্যক্তিটি কোর্টে হাজির হয়, এবং তার ব্যাগে ছিল একটি মরার মুন্ড, স্কাল, এবং তার আইনজীবী ছিল। সেই মাস্কম্যান কোর্টকে বলে তার জীবদ্দশায় তার যে কদিন সেখানে ও কাজ করেছে সেই সময় সে প্রচুর পরিমাণে লাশ ওখানে পুঁতে রেখেছে, এবং মন্দির কর্তৃপক্ষ তাকে বাধ্য করত এই সমস্ত কাজ করতে। সেজন্য নিজের ভুল বুঝতে পেরে অনুশোচনায় সে আজকে মানে কোর্টের সামনে স্বীকার করছে। এই ঘটনার এই স্টোরির মধ্যে আরেকজন মহিলা ঢুকে পড়ে। তার নাম হচ্ছে সুজাতা ভট্ট। সুজাতা ভট্ট তখন বলতে থাকে যে আমারও মেয়ে 2003 সালে অনন্যা ভাট এই ধর্মস্থলা মন্দিরে বেড়াতে এসে নিখোঁজ হয়ে যায়। তারপরে আর তাকে পাওয়া যায়নি। এই সমস্ত গম্ভীর অভিযোগের পরে কর্ণাটকের গভর্নমেন্ট নড়েচড়ে বসে, এবং খুব দ্রুত 19 জুলাই একটি সিট গঠন করা হয়। সিট গঠন করার পরে সিটের দায়িত্ব ছিল টোটাল বিষয়টা তদন্ত করে দেখা যে সত্যি মাস্কম্যান সত্যি বলছে কি মিথ্যে বলছে। সিটের সদস্যরা সেই মন্দির যেখানে মাস্কম্যান বলেছিল যে মরদেহ পুঁতে রেখেছে, সে নেত্রবতী রিভারের পাশে এবং হাই রোডের পাশে প্রায় 13টি জায়গা তারা গর্ত করে, কিন্তু কোনো জায়গায় ঠিকমতো পায় না। যখনই একটা জায়গায় গর্ত করে কিছু না পাবে, তখনই সেই মাস্কম্যান বলতে থাকে না না এটা না, অন্য জায়গায়। এইভাবে করতে করতে টোটাল 17টা গর্ত করা হয়েছিল, এবং 13 নম্বর সাইটে ও যেটা বলেছিল মাস্কম্যান যে 60 থেকে 100টা মেয়ের বডি ওখানে পোতা আছে, এবং বেশিরভাগই মাইনর, কিন্তু সেখানেও তেমন কিছু পাওয়া যায়নি। এরপরে গ্রাউন্ড পেনিট্রেশন রাডার দিয়েও খোঁজা হয়েছে, কোথাও কিছু পাওয়া যায়নি। এবং এই 17টা সাইটে কিছু না পাওয়ার পরে এই মাস্কম্যানের বিহেভিয়ার চেঞ্জ হতে থাকে, এবং মাস্কম্যান ভিন্ন ধরনের বিহেভিয়ার করতে থাকে। তখন 22শে আগস্ট
এই মাস্কম্যানকে গ্রেপ্তার করায় সিট, এবং তার কাছ থেকে যে তথ্য পাওয়া যায় সেটা খুব ভয়ঙ্কর তথ্য। কি পাওয়া যায় না, সেই মাস্কম্যান কনফেস করে যে সে যেটা বলেছে সম্পূর্ণ মিথ্যে কথা বলেছে। কেন মিথ্যে কথা বললো না, সে বলছে যে সে যখন এখানে মন্দিরে এসেছিল তামিলনাড়ু থেকে তার রিক্রুটমেন্ট হয়েছিল এবং তামিলনাড়ুতে তার ট্রেনিং হয়েছিল কিভাবে মিথ্যে কথা বলতে হবে, পুলিশ যখন জিজ্ঞাসা করবে কিভাবে বলতে হবে, কোর্টের সামনে কিভাবে বক্তব্য রাখতে হবে, সমস্ত কিছু এর পেছনে বড় বড় মাথারা আছে যারা মন্দিরকে অপবিত্র করতে চেয়েছিল। মন্দিরের ইমেজ, মানুষের মনে যে মন্দিরের প্রতি মঞ্জুনাথ স্বামী মন্দিরের যে একটা ইমেজ ছিল সেটাকে টার্নিশ করার জন্য এই এই স্যানিটেশন ওয়ার্কারের কাজে লাগানো হয়েছিল। এবং প্রথম দিকে তো এই মাস্কম্যানের পরিচয় গোপন রাখা হচ্ছিল, কিন্তু পরবর্তীকালে এর নাম মিডিয়ার সামনে আসে এবং এর নাম ছিল CN চেনা। দেখা যায় যে তিনি তামিলনাড়ুর একটি গ্রামে জন্মগ্রহণ করেন এবং 1995 থেকে 2014 অবধি তিনি মঞ্জুনাথ স্বামী টেম্পলে স্যানিটেশন ওয়ার্কার ছিলেন এবং 3য় ক্লাস অবধি পড়াশোনা করেছেন এবং এনার 3টে বিবাহ রয়েছে এবং প্রথম পক্ষের স্ত্রী ডিভোর্স হয়ে যায় এবং তিনিও সামনে এসেছেন এবং সিটকে বলেছেন এই লোকটি অত্যন্ত রাগী প্রকৃতির, প্রচণ্ড মিথ্যে কথা বলে, এর মেন্টাল স্টেট ভালো নয়। তো এই ঘটনার পরে সারা রাজ্য জুড়ে ভীষণ অ্যাজিটেশন হচ্ছে, ভীষণ ডেমনস্ট্রেশন হচ্ছে এবং এটা দেখানো হচ্ছে যে এটা একটা অ্যান্টি হিন্দুত্ব কনস্পিরেসি, অর্থাৎ হিন্দুদেরকে বদনাম করার জন্য এটা করা হয়েছে। এবং এর পেছনে শুধুমাত্র স্যানিটেশন ওয়ার্কার নেই, এর পেছনে বড় বড় মাথা রয়েছে। কারণ এই ঘটনাটা যেদিনকে প্রকাশ পায়, যেদিনকে মাস্কম্যান বলে তার কিছুদিনের মধ্যেই কিছু ইউটিউবারদেরকে, পেড ইউটিউবার, তাদেরকে দিয়ে পুরো ঘটনাটাকে একদম চারদিকে প্রচার করানো হয়। এছাড়া মাস্কম্যানকে টাকা দিতে হয়, তারপরে সিনিয়র লয়ার, এই যে ব্যাপক পরিমাণ খরচা, এই খরচাটা কে করছিল, কে ফান্ডিং করছিল, এর পেছনে কে আছে, কারা কারা আছে, এটা সেখানকার সাধারণ মানুষ সবাই CBI তদন্ত দাবি করছে এবং ইডি তদন্তও দাবি করছে। কারণ এই টোটাল কনস্পিরেসির পেছনে যে মাথাগুলো রয়েছে তাদেরকেও খুঁজে বের করা দরকার। কারণ যদি খুঁজে না পাওয়া যায় তাহলে এরকম ধরনের অ্যান্টি হিন্দুত্ব কনস্পিরেসি কিন্তু হতেই থাকবে। আমাদের যে ধর্মের প্রতি, আমাদের মন্দিরের প্রতি যে আস্থা রয়েছে সেটা কিন্তু টলমলে অবস্থায় হবে। সুতরাং এই বিষয়ে আবার যখন নতুন তথ্য আসবে আমি আপনাদেরকে জানাবো। আমার স্টোরিটা কেমন লাগলো জানাবেন। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।